আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম ব্যাক রত্নাস কিচেন লাইফস্টাইল। আজকে নিয়েছি বেলে মাছের চচ্চড়ি। বেলে মাছগুলো নরম হয়েছে, কি করবেন ভাবছেন তো? তাহলে এইভাবে চচ্চড়ি করুন। আলুগুলা কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, তার সঙ্গে কাঁচামরিচ কেটে দিয়েছি, হলুদ, লবণ, মরিচ আর জিরে রসুন বাটা। আর তেলটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু চচ্চড়ি পোড়া পোড়া ভাব হবে। তেল বেশি করে না দিলে ভালো লাগবে না। তো সমস্ত কিছু দিয়ে হাতে খুব সুন্দর করে মেখে নিব। আর বালি মাছগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো কেটে নিলে মাথাটা ফেলে দিতে হবে। মাথাটা অনেকে খেতে চায় না, তাই আমি মাথাটা ফেলে দিয়ে আজকে রেসিপিটি দেখাবো। অনেকের মাথা মানে খুবই বিরক্তকর মনে করে, তো আপনারা মাথা ফেলে দিয়ে ঠিক এইভাবে বেলে মাছের চচ্চড়ি করতে পারেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, বেলে মাছ দিয়ে এখন আমি ভালো করে মেখে নিলাম, খুব সুন্দর করে মেখে নিয়ে এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি চুলাটা ধরিয়ে দিব। কিছুক্ষণ আমি রান্না করে নিব। নেড়ে দেওয়া যাবে না, নেড়ে দিলে ভেঙে যাবে। বেলে মাছ অনেক নরম হয়, এই জন্য। তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে রেখেছি। এখন সাইডটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি রান্না করে নিব। আর যে তেলটা আছে এই তেলটা এরকম সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে পোড়া পোড়া একটা ভাব আসবে, আর খেতেও ভালো লাগবে। আশা করতেছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। তো চচ্চড়ি আর সঙ্গে যদি ডাল থাকে তাহলে তো খুব সুন্দর হয়, কথাই নেই। তো এরকম রেসিপি পেতে অবশ্যই রত্নাস কিচেন লাইফস্টাইলের সঙ্গে থাকুন। আর নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।